Hello everyone, it's me Shamin. Welcome to another video. So guys, এটা হলো আমাদের দিঘা ডে 3 vlog আর দিঘা ডে 3 vlog-এ আমি স্নান করবো না, এখানে গিয়ে একটু ঘুরবো, খাবো এবং কোথাও কিছু যাবো, সব কিছু এই ব্লগে দেখাবো। আরও একদিন আমরা থাকবো, ওই জন্য এটা হলো ডে 3 vlog। সো দেখতে থাকো তোমরা কী কী করলাম আজকে। তো গাইজ এখন আমরা বেরিয়ে পড়েছি, কেন আমরা এই রিসর্টটা ভাড়া করছি, ওখানে বেলগুনি আছে, আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে আব্বু আম্মু আসছে না, আব্বু আম্মু আসছে। তার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাই, যে রুমের সামনেই রয়েছে, দেখো এত সুন্দর একটা অসাধারণ ভিউ আছে এখানে, দেখো কত সুন্দর জায়গাটা জাস্ট ওয়াও। এটা হলো আমাদের রুমের যে পাশে বেলগুনিটা, দুটো বেলগুনি, একটা ওই পাশে আর তোমাদের এই পাশেরটা দেখালাম, এই পাশেরটা দেখলাম, ওই পাশেরটা অতটা ভালো না দেখতে, পিছন দিকে। তো আমরা এখন বেরোবো, দেখছো যাওয়া যায়। সো তারপরে আর কি, আমরা তো বাসে করে সোজা রওনা দিয়ে দিয়েছি। আর তোমাদের হয়তো মনে প্রশ্ন থাকতে পারে আমরা বাসে যাচ্ছি কেন, কারণ আমরা একটু দূরেই রিসর্টটা ভাড়া করেছি, যেহেতু কাছে পাইনি, দেরিতে এসেছিলাম। আর তোমরা হয়তো ভাবছো যে এত দূরে কেন নিলাম, কারণ ওদিকে কিছুই পাইনি এটাই। আর এদিকে জগন্নাথ মন্দির আছে, যেখানেই যাচ্ছি জগন্নাথ মন্দিরের ছবি, ওই জন্যে তোমাদেরকে দেখালাম। সো এই দেখো জগন্নাথ মন্দির হলো, এখান থেকে একটু ভালোভাবে দেখো, এটা হলো সেই জগন্নাথ মন্দির ভাইরাল। আর এখানে আছে জগন্নাথ ধাম। তো এই জায়গাটা হলো জগন্নাথ মন্দিরের মানে গেট, এই জায়গাতে প্রবেশ করতে হবে, মানে 6টা থেকে 1টা অবধি খোলা, তারপরে 4টে থেকে 5টা, এই 4টে থেকে 8টা। তারপরে সুন্দর একটা পার্ক মতন জায়গাতে আমরা এসে ফটোশ্যুট করলাম। তারপরে এখান থেকে মটকা খেয়ে নিলাম সবাই একটা করে। তারপরে আর কি আমরা সোজা চলে আসলাম দীঘাতে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডাইরেক্ট চলে আসলাম আমরা দীঘাতে। ওয়েলকাম টু নিউ দীঘা। এটা হলো আমাদের নিউ দীঘা। আগের যে ব্লগটা তোমরা দেখেছো সেটা হলো ওল্ড দীঘার ব্লগ, আর এটা হচ্ছে আমাদের নিউ দীঘার ব্লগ। তো এটা হলো আমাদের নিউ দীঘা। নিউ দীঘায় অনেক কিছু আছে, মানে ওল্ড দীঘার ছাড়া নিউ দীঘায় আরও অনেক কিছুই আছে। আর এখানে হলো সমুদ্র একই, কিন্তু পাথরগুলো সমান, এটাই। আর এখন নতুন নতুন জিনিস। আর এই জায়গায় আর কি, এখানে আমি একটু রিলস শ্যুট করছিলাম। আর এই জায়গার পুরো পাথরগুলো সমান, আর ওল্ড দীঘার পাথরগুলো সমান না, এই জন্য এই জায়গাটা একটু ভালো লাগছে, কারণ সবাই এখানে আসে, এই জন্যই মেলা মানুষ এখান থেকে। তারপরে আর কি একটু পেয়ারা মাখা খেয়ে নিলাম। তারপরে চলে আসলো বৃষ্টির মধ্যে এখন কি করব। তারপরে বৃষ্টির পরে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস মানে স্প্রাইট নিয়ে চলে আসলাম দোকানে এসে এই যে তোমরা আয়নাগুলো দেখতে পাচ্ছ, লাভ আয়না আমরা নেব 3টে, আমরা 3 পিস নেব এই আয়না, কারণ আমার খালাদের এবং আমার মামাদের এই যে এই আয়নাগুলো আমরা 3 পিস নেব। আর এই যে ঝুনঝুনি দেখতে পাচ্ছ, ঘরে ঝুলানোর যে ঝুনঝুনি, এটা আমাদের জন্য একটাই নেব। তারপরে যে দুল্লা দেখতে পাচ্ছ, এটা নেব আমরা 3টে, যা বলেছিলাম আমাদের তাই। এই পর্যন্ত থাক, অ্যান্ড ডে 4 ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো। ডে 4 ব্লগ অনেক তাড়াতাড়ি আসতে চলেছে। অ্যান্ড এখনকার মতো টাটা, বাই বাই।